বাংলাদেশে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী তখন থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। সেখানকার এক বাংলোতে থেকে প্রায়ই তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতিও দিচ্ছেন। এমনই এক পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ ভারতেই। কদিন আগে এই প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সদস্য। ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর গত বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফিং করেন তিনি। দিল্লিতে ২.৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বুধবারের ওই ব্রিফে অংশ নেওয়া একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আইএনএস জানিয়েছে, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন। এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্যই ব্যবহার করা হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যম আজ তাকের নিউজের বিশেষ এক অনুষ্ঠানে, যেটির নাম এজেন্ডা আজতকে, অংশ নিয়ে হায়দ্রাবাদের এই এমপি বলেছেন, শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলাদেশি সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অজুহাতে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে প্রশ্ন রাখেন তিনি। এরপরই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়ে চলেছেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্ন করেন তিনি। ওয়াইসি আরও বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত, বিশেষ কোনো পরিবারের সঙ্গে নয়। এছাড়া ভারতের লোকসভায় আজ রোববার ফের উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গেছে। এদিন মুসলমানদের পক্ষে জোরে সোরে আওয়াজ তুলেছেন দেশটির মুসলমান অধ্যুষিত হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। এর বাইরে ধর্মে ধর্মের লড়াই বাঁধিয়ে দেবার অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একরকম ধুয়ে দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী। লোকসভায় দেয়া তার বক্তব্যে মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন।